রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, আমাদের পিতামাতাকে সেইভাবে তুমি ভালোবাসো যেইভাবে তারা আমাকে ছোটবেলায় ভালোবেসেছে। এখানে একটা কথা স্পষ্ট যে আল্লাহ তাআলা যে কত ইনসাফবান, আল্লাহ তাআলা কত ইনসাফবান। যাদের সামনে বাচ্চা আসবে অথবা রয়েছে ছোট বাচ্চা, তাদের জন্য বড় শিক্ষণীয় সে বিষয়টি কি যে আমরা জানি যারা সরকারি চাকরি করে থাকেন, যে মহিলারা, আমাদের মা বোনরাও তো রয়েছেন, আলোচনা শুনছেন, তো দেখেন যারা সরকারি চাকরি করেন, সরকারি নিয়ম হচ্ছে 6 মাস ছুটি পায় বাচ্চা প্রসবে। তো 6 মাস পর বাচ্চাটিকে কাজের বুয়ার হাতে, কাজের ছেলে বা মেয়ের হাতে রেখে চলে গেল তার কার্যালয়ে, তার অফিসে সে চলে গেল। ওই বাচ্চাটি কিন্তু কিছুক্ষণ পরপর 15-20 মিনিট বা আধা ঘন্টা পরপর সে দুধ পান করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে তার চাকরি টিকানোর জন্য দেখা যাচ্ছে 2 ঘন্টার মধ্যে সে সুযোগ দিতে পারবে না, অথবা 3 ঘন্টার মধ্যে সে সুযোগ দিতে পারবে না। এবার দেখেন বাচ্চাটিকে কষ্টে আপনি লালন করলেন, কষ্টে আপনি লালন করলেন, ওই বাচ্চাটির চাহিদা আপনি মিটাননি। ওই বাচ্চা যখন 15 বছর 20 বছর বয়স হবে বা বাচ্চাটি যখন বড় হবে, অনেক সুন্দর একজন ভালো একজন ব্যক্তি হয়েছে, কিন্তু ওই বাচ্চাটি খালি বারংবার দোয়া করছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাবা মাকে ওইভাবে ভালোবাসো যেইভাবে ভালোবেসেছে তারা আমাকে ছোটবেলায়। আপনারা তো স্বামী স্ত্রী ওই বাচ্চাটিকে ওইভাবে ভালোবেসেছেন, কষ্ট দিয়ে তাকে লালন করেছেন। কষ্ট দিয়ে যদি লালন করে থাকেন, আল্লাহ এত ইনসাফবান, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিবেন না। ওই ভালোবাসা যেমন ভালোবেসেছেন, ওই সন্তান যতই দোয়া করবে ততই আপনার জন্য ওই ধরনের শান্তি আসবে আর ওই ধরনের অশান্তি আসবে।